ওই মোমেন্টে থাকে যে আপনাকে যে কোনো সময় ক্রসফায়ার দিয়ে দিতে পারে। আমাকে প্রথমে 3 দিন গুম রাখা হয়েছিল, পরে 3 ধাপে 19 দিনের রিমান্ড। দেখুন, রাষ্ট্রীয় নিপীড়নের যে কিছু উদাহরণ থাকে আর কি, 2023-এর 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে যে পুলিশ হত্যা মামলার আমাকে 1 নম্বর আসামি করা হয়েছিল, সেটি একটি উদাহরণ আর কি। মানে একটু আগে আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করতেছিল যে ভাই, অনেকেই তো ছাত্রদলে আছে, কিন্তু আপনাকে নিয়ে এত কথা হয় কেন? নানান কারণ রয়েছে, এর মধ্যে একটি কারণ হচ্ছে পুলিশ হত্যা মামলা। তো তখন আওয়ামী ফ্যাসিজমের একটা ডিবি এবং তখনকার সিটিটিসির চিফ আসাদুজ্জামান, তারা যে কোনো একটা পরিচিত মুখ খুঁজতেছিল যে যাকে টর্চার করে বা মিডিয়া ট্রায়াল করলে অন্যরা ভয় পেয়ে যাবে। তো সেই পরিচিত মুখ, এবং দুর্ভাগ্য আমার যে আমাকে সেই পুলিশ হত্যা মামলা গ্রেপ্তার করেছিল। তারপরের ঘটনা আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই জানে, আপনারাও জানেন যে আমাকে প্রথমে 3 দিন গুম রাখা হয়েছিল, পরে 3 ধাপে 19 দিনের রিমান্ড, মানে একটা নজিরবিহীন নির্যাতন। এই উদাহরণটা আমাদের পার্টির হাইকমান্ড অভ্যন্তরীণভাবে চেয়ারম্যান মহোদয় 2-1 জায়গায় বলে থাকেন, বিএনপির মহাসচিব স্যার উনি বহু জায়গায় বলেছেন। আমি আর এই ঘটনাটা আসলে বিস্তারিত বলতে চাই না, কারণ হচ্ছে কি, আমাদের অসংখ্য সহযোদ্ধা যারা এই যে মানে পুরান ঢাকার ঘটনা, যে সন্তানের জন্য বাবাকে মেরে ফেলেছে, আমরা পাবনার ঈশ্বরদীতে দেখেছি যে বাবার সামনে থেকে সন্তানকে মেরে ফেলেছে। আমাদের উত্তরা মানে বিমানবন্দর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুদ্দিন মুন্না, বাবার সামনে থেকে র্যাব নিয়ে গেছে, তারপরে আর সেই ছেলেকে পায় নাই। বাবা হাসপাতালে, থানা গারদে, মেন্টাল হাসপাতালে পর্যন্ত সব জায়গায় ঘুরতে ঘুরতে মানে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে একসময় সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তো এই ধরনের শত শত উদাহরণ রয়েছে, যে এই এত উদাহরণের ভিতরে তারা তো জীবন দিয়ে দিচ্ছে। তারা আমার তো বেঁচে আছি, আমি শারীরিক একটু জটিলতা আছে, কিন্তু আমরা তো আছি। অনেক সময় কিন্তু এমনও হয় যে মৃত্যুর চেয়ে বেঁচে থাকার যে ঘটনা, সেটা অনেক বেশি ভয়াবহ হয়। না, এটা যারা আসলে একটা ওই মোমেন্টে থাকে যে আপনাকে যে কোনো সময় ক্রসফায়ার দিয়ে দিতে পারে, এটা প্রত্যেকটা সেকেন্ড যে কতটা দীর্ঘ মনে হয়, কতটা উদ্বেগের মনে হয়, সেটা আসলে সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া আর কেউ বুঝবে না। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমি যদি এই ঘটনাটা বারবার বলি, তখন হয় কি, আমাদের এই যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এই পরিবারগুলি, তখন মানে তাদের কাছে আমার কাছে মনে হয় যে এটা তাদেরটা অনেক বড় বিষয়। আমারটা আর বারবার না বলি, আপনার এই উদাহরণ থেকে আমার একটাই চাওয়া থাকবে, এই ধরনের উদাহরণ দেওয়ার মতো আর কোনো ক্যারেক্টার যাতে বাংলাদেশে তৈরি না হয়। কারণ গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একেবারে নিউ ফার্স্ট ইয়ারের কিছু ছেলে আমাকে বলতেছিল যে ভাইয়া, এই যে আবার একটা ছেলের ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারলো, এ বিষয়ে আপনার মন্তব্য কি? আমরা কি এই বাংলাদেশেই থাকবো যে এই চর্চা চলবে? একেবারে নিউ ফার্স্ট ইয়ারের এই যে 25-26 সেশনের, ওরা এখন পর্যন্ত হল পায় নাই, সাবজেক্ট কিছু কিছু ছেলে পেয়েছে। তো আমি বলেছি যে না, এটা তো হামলাটা তো আসলে হইলে মানে সরকার দলীয় ছাত্র সংগঠনের হওয়ার কথা ছিল, এখানে তো আমরা কেউ করি না। এটা যারা করছে তাদের বিষয়ে আমাদের পরামর্শ থাকবে, তাদেরকে আমরা অনুরোধ করব যে এই কালচার আমরা বাংলাদেশে ফিরিয়ে আনতে চাই না। আপনি একজন সাংবাদিক হিসেবে আর কোনো ভুক্তভোগীকে, আর কোনো ভিকটিমকে যাতে আপনি প্রশ্ন করতে না পারেন যে আপনার উপর দিয়ে কেন জুলুম গিয়েছে। কারণ আমরা আমাদের অনাগত ভবিষ্যৎ যারা আছে তাদেরকে আর একবার এরকমের জুলুমের মধ্যে পড়বে আর আমরা আমাদের চোখের পানি ফেলবো, এটা আমরা দেখতে চাই না।